এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাতনি এখন এই 6 মাসের হলো। হ্যাঁ, তো এই দেখুন ঝালমুড়ি চানাচুর ধরে আছে, যেটা দেখবে সেটাই চাই। হ্যাঁ, আর না হলে চেঁচাতে থাকবে। আর খুব দুষ্টু হয়ে গেছে আমার নাতনি। হ্যাঁ, আর দেখুন হাসছে, কিছু বললে ও হাসি ফুক করে হাসতে থাকে। আর দেখছেন কত সুন্দর ধরে আছে, অনেকক্ষণ ধরে ধরে আছে, কিছুতেই ছাড়বে না। আয় দেখুন এতখানি ছেড়ে দিল হেসে বোধে। এত দুষ্টু হয়ে গেছে আমার সোনাই। আর হাসতে থাকে, দুষ্টুমি করতে থাকে, সারা দুপুর ঘুম নেই, শুধু বদমাশি করে। ভালো হয়ে গেছে তো। এই যে বন্ধুরা আমি সুপার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার রান্না হবে আলু ভাজা আর পায়েস। এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে আতপ চাল নিয়েছি, আর এই যে আলু ভাজার জন্য কাঁচা লঙ্কা 5টা নিয়ে নিয়েছি, আর এই যে পায়েসের জন্য 2টো এলাচ নিয়ে নিয়েছি। তো এই দুধটাতেই আমি দিয়ে দেবো, দুধটা গরম আছে, দুধের মধ্যে আমি এলাচটা দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি আলু ভাজা চাপাবো তার জন্য। এই যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। এই যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, আলুটা ভাজবো, কালো জিরা দিয়ে দিলাম। এই যে আমার তেলটা গরম হোক, তারপর আমি আলুটা দিচ্ছি। এই যে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এই যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজবো। ভালো করে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। ফার্স্টে এমনি করে জলটা মেরে নেব জোরে, আঁচটা জোরে দিয়ে, তাহলে কি আলুগুলো গোটা গোটা থাকবে। আর এখন যদি আমি কমিয়ে দিই তাহলে আলুগুলা ভেঙে যাবে। সেই জন্য আমি গোটা গোটা রাখার জন্য জলটা মারার জন্য আমি খুব জোরে দিয়েছি, জোরে দিয়ে আমি জলটাকে মেরে নেব, তারপর আমি আলুটাকে ভাজবো। এই যে বন্ধুরা আমার আলুটা জলটা মরে গেছে, এই যে আলু ভাজার জলটা মরে গেছে। ভালো করে আলুটা আমি নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে। আমি এবারে আন্দাজ মতো নুন দেব আলু ভাজাতে। এই যে নুন, এই যে আন্দাজ মতো আমি নুনটা দিলাম আলু ভাজা। আর এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়ে নেব। আমার আঁচের ফ্লেমটা জোরেই আছে, আঁচতে নেই, আমার জোরে দেওয়াই আছে। আর এইদিকে আমি দুধ নিয়েছি পায়েস করার জন্য, এলাচ 2টো দিয়ে দিয়েছি।
আর এইটা আমার 2 কিলো দুধ আছে, তো আমি ফুটিয়ে কমিয়ে নিয়েছি, লাল করে নিয়েছি। আর এই যে আতপ মানে ভালো করে ধুয়ে আমি রেখেছি, সেই আতপটা আমি দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। দুধটা আগে ফুটিয়ে নিয়েছি, এই আতপটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। না নাড়লে তলে বসে যাবে, তার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি আবারও। এবারে আমি আলুটাকে কম আঁচ করে দেব। আর এই যে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, 5খানা কাঁচা লঙ্কা, এগুলো আমার গাছের লঙ্কা, প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো, তা আমি 5খানা দিলাম। এবারে আমি কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আলু ভাজাটা হবে। আর এদিকে পায়েসটা নেড়ে নিচ্ছি, নাই তলে বসে যাবে মাঝে মাঝে না লাগলে। এই যে বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। দেখুন আমার আলু ভাজাটা গোটা গোটাই আছে, একদম একটাও ভাঙেনি। গোটা গোটা আলু ভাজা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দেখুন কত সুন্দর খড়ো খড়ো করে হয়ে গেছে, একদম লাল লাল করে কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি। আর এই যে এইদিকে পায়েসটা হচ্ছে আস্তে আস্তে, অনেকটাই হয়ে এসছে, আরও হবে, দেখতে পাচ্ছেন। একটু এটা আতপ চাল, একটু সিজতে টাইম লাগে, এটা আস্তে আস্তে হচ্ছে, ওই জন্য পরে দেখাচ্ছি, হোক আস্তে আস্তে। এই যে বন্ধুরা, আমার পায়েস হয়ে গেছে। এই যে আমি কাজু আর কিচমিচ দিয়ে দিচ্ছি পায়েসে। কাজু কিচমিচ দিয়ে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার অনেকটা পায়েস, তাই আমি অনেকটা চিনি দিচ্ছি। এই যে চিনি, এখনকার বর্ষাকালে চিনিগুলো একটু ভিজা ভিজা হচ্ছে, দোকানদাররাই ভিজা ভিজা দিচ্ছে, তাই। আর আমাদের একটু মিষ্টি বেশি খাই, তাই আমি একটু চিনিটা বেশি দিলাম। আমার পায়েস হচ্ছে। এই যে আমার পায়েস হয়ে গেছে। এই যে আমার পায়েস হয়ে গেছে। আমি তখন দিই না, আমি নামাবার সময় একটু ঘি দিই পায়েসে। এটা আমার ঘরের ঘি, আমি তো দেখিয়েছি কীভাবে ঘি বানাই, তো এটা আমার ঘরের ঘি, তাই আমি পায়েসে ঘি দিলাম। অনেকে দেয় আতপ চালের সঙ্গে মিক্স করে মেখে পদে দেয়, আমি মেখে দিইনি, আমি নামাবার সময় দিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে, তাই আমি একটু ঘি দিলাম। পায়েস আমার তৈরি হয়ে গেছে। এই যে একটু এমনি নামিয়েছি, একটু টেনে নেবে, আর এমনি নামিয়েছি, কারণ গরম আছে তো, ঠান্ডা হলে একটু টানবে। আমার পায়েস হয়ে গেছে, এবার অফ করে দিলাম গ্যাসটা। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেল দিয়েছি। আর এদিকে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এটাকে
আমি কলাই তোরা বলে, অনেকে কি বলে জানি না। আমরা এটাকে সিদ্ধ করে ইয়ে করি, লঙ্কা দিয়ে ভাজি তেল দিয়ে, তো এটাকে আমরা বলি কলাই তোরা। আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। আমরা তো ছোলা সিদ্ধ বলি, আর ছোলা সিদ্ধটা ভাজছি তেল দিয়ে। এটা খুব ভালো লাগে খেতে, ভালো করে ভেজে, মুড়ি দিয়েও ভালো লাগে, তারপরে এমনি শুধু মুখেও খেতে ভালো লাগে। সেই জন্য এটা আমি বানিয়ে নিচ্ছি। আর এই ধারে এই যে পায়েস আমি ঢেলে রেখে দিয়েছি, আর ওই ধারে আলু ভাজা হয়ে গেছে আমার সব রেডি। এটা হলেই আর হয়ে যাবে। আর আমরা তো রাতে রুটি খাই, তো রুটি বানানো হয়ে গেছে। এইভাবে ভালো করে ভেজে নেব, জলটা মরে যাবে। এই যে বন্ধুরা, আমার ছোলা ভাজা হয়ে গেল। এবারে ছোলাটা নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর ভাজাটা হলো, ভাজা হয়ে গেছে এই যে তেল দিয়ে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ছোলাটা ঢেলে দিলাম, ভাজা হয়ে গেছে, এই ঢেলে রাখলাম। এবারে আমার সব কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলেটা বাজার করে এসেছে, কি নিয়ে এসছে দেখি। বাজারে পিঁপে নিয়ে এসছে, পিঁপে আর কি এনেছে দেখি। নিয়ে এসছে অনেক ভারী, অনেক কিছু নিয়ে এসছে। মাছ এনেছে মনে হচ্ছে, এটা খোলা যাবে না, তো হিট দিয়ে দিয়েছে না, বাপরে বাপ। ও এটা চিকেন এনেছে, এই যে ছেলেটা চিকেন নিয়ে এসছে। আমাদের এখানে সবসময় পাওয়া যায় মাছ আর চিকেন। এটা আমাদের মাছ। মাছ নিয়ে এসছে, তারপরে এই মাছের তেলও কত, অনেকটা মাছের তেল, মাছ, চিকেন নিয়ে আসছে। এটা কি নিয়ে আসছে দেখি। আমাদের আজকে এনে রেখে দিয়েছে, আজ শনিবার, তো রাতে তো হবে না, এটা সকালে হবে, সেই জন্য আজকে এনে রেখে দিয়েছে। তার ছেলেটা ছুটি আছে। ও এটা শুধু মিটা নিয়ে এসছে, এই যে শুধু ছেলেটা মিটা নিয়ে এসছে, অনেক মিটা নিয়ে এসছে। তাকে মিটা রান্না করব। 250 নিয়ে এসছে মিটা কিনে।